আমরা রমাদানে যাকাত প্রসঙ্গে আলোকপাত করে থাকি। ইনশাআল্লাহ আজকে তারই সুবাদে আমরা যাকাতের ফরজিয়াত নিয়ে, সাদাকার ফদিলত নিয়ে, যাকাত আদায়ের শরঈ পন্থা নিয়ে এবং তার বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। যাকাত হচ্ছে ইসলামের মধ্যম খুঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম দাঁড়িয়ে আছে 5টি স্তম্ভের উপরে। আরকানুল ইসলাম 5টি, তার মাঝে 1 নাম্বার হচ্ছে শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তথা ঈমান। দ্বিতীয় হচ্ছে সালাহ ওয়া ইকামিস সালাহ। 3 নাম্বারই হচ্ছে ওয়া ইতাইজ যাকাত। শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহর পরে হচ্ছে সালাত, 2টি খুঁটি চলে গেল। 3 নাম্বার হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, এটা মাঝের খুঁটি। বাকি 2টি হচ্ছে সাওমি রমাদান ওয়াল হজ। ইসলাম যাকাতকে মাঝখানে এনে বুঝাতে চায়। একটি তাবু যদি কেউ খাটাতে চায়, চারপাশে 4টা খুঁটি দিলেই তাবু দাঁড়াবে, কিন্তু মাথা উঁচু করে নয়, মুখ থুবড়ে। আর মাঝের খুঁটি যদি দিয়ে যাওয়া যায় তাহলে তাবুটা দাঁড়িয়ে যাবে একবারে মাথা উঁচু করে। ইসলাম যাকাতকে মাঝখানে এনে আমাদেরকে ইঙ্গিত করছে, যদি সমাজে যাকাত প্রতিষ্ঠিত হয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা যায়, মুসলমানরা মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়িয়ে যাবে। কারো কাছে আর হাত পাতা লাগবে না, বরং অন্যরা মুসলমানের কাছে হাত পাততে আসবে। এই জন্য যাকাতের যে 8টা খাত আছে, তার মাঝে একটা আছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যে মুসলমানেরা অমুসলিমদেরকেও যাকাত দেবে। 8টা খাতের মাঝে এটা একটা, যে আমরা যাকাত মুসলমানদেরকে দেওয়ার পরে মুসলমানদের দারিদ্রতা যখন বিমোচিত হয়ে যাবে, তখন আমরা এই যাকাত কাফেরদের ইসলামের প্রতি অ্যাট্রাকশন সৃষ্টি করার জন্য আমরা যাকাত দেব। কাফেররাও মুসলমানের যাকাত পেয়ে উপকৃত হবে। ইসলাম শুধুমাত্র মুসলমানের ধর্ম নয়, ইসলাম সব মানুষের ধর্ম। আল্লাহ শুধু মুসলমানের রব নয়, সব মানুষের রব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের নবী নয়, সব মানুষের নবী। সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আবার ভাইয়েরা, ইসলাম যেহেতু সকলের ধর্ম, সেই হেতু ইসলামের কল্যাণ সব মানুষের কাছে পৌঁছবে, এটাই স্বাভাবিক। তাই ইসলাম যাকাতকে করেছে মাঝের খুঁটি। যদি মানুষ যাকাত দেয় যথাযথভাবে, তাহলে মুসলমানেরা কখনো বিজাতির কাছে হাত পাতার প্রয়োজনই হবে না। বরং আল্লাহ তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবী, আপনি মুসলমানের ধনীদের থেকে সাদাকা গ্রহণ করুন, যাকাত গ্রহণ করুন। রাসূল ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, এই হিসাবে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নির্দেশনা দিচ্ছেন, যাকাত আপনি তুলুন, যাকাত মুসলমানদের থেকে আপনি গ্রহণ করবেন। তুতাহহিরুহুম, এর মাধ্যমে আপনি তাদেরকে পরিচ্ছন্ন করবেন, পবিত্র করবেন। যাকাত দিলে মাল পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাকাত দেয়া মাল ধ্বংস হয় না, এটা পবিত্র থাকবে, আল্লাহ তার হেফাজতকারী হবেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং যাকাত দেওয়ার মাধ্যমে মানুষের সম্পদ বেড়ে যাবে, তারা আরো ধনী হয়ে যাবে। যাকাত দিলে সম্পদের সার্কুলেশন বেড়ে যাবে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, একজনের হাতে সম্পদ কুক্ষিগত থাকবে না। অসংখ্য হাতের মাঝে সম্পদের সার্কুলেশন হওয়ার কারণে সম্পদ বাড়তে থাকবে।
যাকাত দেওয়ার কারণে ধনীদের মালে বরকত হবে, গরিবদের দারিদ্রতা যাবে, পুরা সমাজ উপকৃত হয়ে যাবে। তো খাদু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনী মুসলমান থেকে যাকাত নেওয়া হবে, গরিব মুসলমানের মাঝে যাকাত বন্টন করা হবে। যাকাত দিয়া ধনীরা গরিব হবে না, তারা ধনী থাকবে। আর যাকাত পাইয়া গরিব মুসলমান গুলো অভাব মুক্ত হবে, টোটাল সমাজটাই দারিদ্রতা মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি চমৎকার নীতি। তো খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, মুসলমান ধনীদের থেকে এটা নেওয়া হবে, আপনি নিন, খুশ, দিস ইজ অর্ডার। যাকাত আপনাকে নিতে হবে। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ তাআলা সূরাতুল হজের মাঝে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের জন্য 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। 1 নাম্বার, যখন কোন ভূখণ্ডে মুসলমান শাসন ক্ষমতা পাবে, আকামুস সালাহ, রাষ্ট্রের দায়িত্ব হলো নামাজ আইন করে সমাজে প্রতিষ্ঠিত করবে। আজান হবে, দোকান বন্ধ করার জন্য আইন বানাবে। বালেগেরা নামাজ পড়বে না, তাদেরকে ধরে শাস্তির আওতায় আনবে, নামাজ পড়তে বাধ্য করবে। ওয়াতাউজ যাকাত, দ্বিতীয় দায়িত্ব হলো রাষ্ট্র সমাজে যাকাত কায়েম করবে, গরিবদেরকে ধনীদের থেকে এনে এনে যাকাত দিয়া ধনী বানায়া দেবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র যাকাত আদায় করবে। ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে প্রতিরোধ করবে, বাধা দেবে। রাসূল রাষ্ট্রপ্রধান, তাই আল্লাহ বলছে গরিবদের থেকে ধনীদের থেকে আপনি যাকাত তুলুন। এটা রাষ্ট্রের জন্য আবশ্যক কাজ। তা আমাদের রাষ্ট্রীয় মুসলমান সরকার এই কাজটি যদি তারা করত, তাহলে সমাজে দারিদ্রতা থাকতো না। ইসলামী ব্যাংকের একজন বড় অর্থনীতিবিদ, আজ থেকে 5-7 বছর আগের একটি প্রোগ্রামে আমি একসাথে এক প্রোগ্রামে মেহমান ছিলাম, উনি একটি তথ্য দিলেন, বাংলাদেশ সরকার যদি দরিদ্রদের থেকে যাকাত তুলতো প্রতি বছরে, 8-10 বছর আগের কথা বলছি, উনি বললেন যে যাকাত উঠত কমপক্ষে 25,000 কোটি টাকা। এখন সেটা আরো বেড়ে যাবে। এবং এই টাকাটা যদি আবার ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ফকিরদের মাঝে যথাযথ তরিকায় বন্টন করা হতো, 25,000 কোটি টাকা। স্বাধীনতার পরে 50 বছর চলে গেল, তাহলে বাংলাদেশে এতদিন একটা গরিব লোক থাকার কথা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা নির্দেশনা দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশনা ফলো করলেন, সমাজে ধনী মানুষদেরকে যাকাত দিতে বাধ্য করলেন, গরিবদেরকে পরিকল্পনা ভিত্তিক যাকাত দিয়ে দিয়ে দারিদ্রতা থেকে তাদেরকে টেনে তুললেন। আস্তে আস্তে করে গরিব লোক কমতে থাকলো। আল্লাহর হাবিবের ইন্তেকালের কিছুদিন পরে এমন অবস্থা হয়ে গেছে, যাকাত ভিত্তিক সমাজ চলমান থাকার কারণে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটে, যাকাত খাওয়ার লোক আর নাই। অথচ আরব দেশের মানুষগুলো 2 দিন 3 দিন 5 দিন না খেয়ে কাটাইছে, এমন ঘটনাও ছিল, খেতে পায়নি। যাকাত হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানোর কর্মসূচি, আল্লাহ এটাকে মাঝখানে রেখেছে। মুসলমানরা যদি যথাযথভাবে যাকাত দেয়, যাকাতে দারিদ্রতা বিমোচিত হওয়ার পরেও যাকাত নফল হবে না। ধরে নেন তাম বাংলাদেশে একজন গরিব মানুষও নাই, যাকাত খাওয়ার কেউ নাই। এখন আমরা যারা ধনী আছি, আমাদের যাকাত কি মাফ না ফরজ? এটা কন্টিনিউ একটি সিস্টেম। ইসলাম এত চমৎকার একটি সিস্টেম চালু করছে, গরিব আছে কি নাই তার সাথে যাকাতের সম্পর্ক নয়, আপনার সম্পদের সাথে সম্পর্ক। আপনার সম্পদ আছে,
আপনার উপর জাকাত দেয়া ফরজ। জাকাতটা রাষ্ট্র নেবে, রাষ্ট্রের কোষাগার থাকবে, আলাদা ব্যাংক থাকবে, শুধু জাকাতের টাকা সেখানে যোগ হবে। সেখান থেকে পরিকল্পিতভাবে সরকার গরিবদেরকে জাকাত দিয়ে দারিদ্রতা মুক্ত করবে। এখন বাংলাদেশে আর জাকাত খাওয়ার একজনও নাই, কিন্তু জাকাতের ফরজিয়ত সাকেত হবে না, এটা চলমান। জাকাত জমা হয়ে গেল আরো 30,000 কোটি টাকা এবছর। এখন বাংলাদেশ সরকার জাকাত কই দেবে? বাংলাদেশে কেউ খাওয়ার মতো নাই। আগামী বছর আবার জমা হয়ে গেল 30,000 কোটি টাকা, হয়ে গেল 60,000 কোটি টাকা। এইভাবে যখন বাড়তে থাকবে, আমাদের পাশের রাষ্ট্র নেপাল, ভারত, ওখানে হঠাৎ করে টর্নেডো হলো, ঘূর্ণিঝড় হলো। এই অবস্থায় আমরা জাকাতের টাকা তাদেরকে দিয়ে সহযোগিতা করব। তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করবে যে গরিব বাংলাদেশ এত টাকা পেল কোথায়? ওই দেশে এখন গরিবই নাই, আমাদেরকে দিচ্ছে। তার জবাব হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, ইসলাম জাকাত ফরজ করেছে। তারা ইসলামের সৌন্দর্য দেখবে, দাওয়াত দেয়া লাগবে না, তারাও দলে দলে ইসলাম কবুল শুরু করে দেবে। এই ছিল ইসলামের সৌন্দর্য। তলোয়ারের জোরে ইসলাম কায়েম হয় নাই, তবে তলোয়ার লেগেছে, তলোয়ার প্রয়োজন হয়েছে, যুদ্ধের প্রয়োজনে তলোয়ার লেগেছে, কিন্তু তলোয়ার দিয়ে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে আইডিওলজি দিয়ে, দর্শন দিয়ে, মানুষের মগজে ইসলামী চিন্তা ঢুকাতে সক্ষম হয়েছে। মুক্তি চাও, শান্তি চাও, ইসলামী শান্তির একমাত্র গ্যারান্টি। মানুষ যখন বুঝেছে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার ভাইয়েরা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো। বাংলাদেশ সরকারের জাকাতের ব্যাংকে 1 লক্ষ কোটি টাকা জমা হয়ে গেল। হঠাৎ করে আমাদের সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চলে সিডর হলো, ঘূর্ণিঝড় হলো, কয়েকটা জেলার বাড়িঘরগুলো মেসাকার হয়ে গেল। যারা ধনী মানুষ তারা আবার নিজের ঘর নিজে বানিয়ে নেবে, অসুবিধা নাই। কারণ আর যারা স্বল্প আয়ের মানুষ, তখন তাদের ঘর দরকার, বাড়ি দরকার, বিদ্যুতের লাইন দরকার, বিশাল ক্ষতি হয়ে গেছে। এখন টাকার জন্য আমেরিকার কাছে আর হাত পাতার প্রয়োজন নাই, রাশিয়ার কাছে টাকা চাওয়া লাগবে না, বাংলাদেশ সরকার ভিক্ষার হাত নিয়ে আগানো লাগবে না। আমাদের জাকাতের খাতে তো 1 লক্ষ কোটি টাকা জমা আছে, সরকার চাইলে সেখান থেকে দিয়া 3-5টা জেলাকে আবার ঠিক করে দেবে। মুসলমান মাথা উঁচু করে দাঁড়াইছে, আর মাথা নিচু করা লাগবে না। জাকাত এটাই করতে এসেছিল। এই জন্য জাকাতকে ইসলাম মাঝখানে রাখছে। 4টা খুঁটির, 5টা খুঁটির মাঝে দুদিকে 2টা, মাঝখানে জাকাত। 2টা 2টা 4টা জাকাত হবে, মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। তো খাজুমিনাক নিয়ে আই, মুসলমান ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদের আমরা কাফেরের কাছে যাব না, যাওয়ার প্রয়োজনও ছিল না। কিন্তু এখন আমরা প্রতিটা কাজেই হাতফাতি কাফেরদের কাছে। আমাদের হাতে কিন্তু এই সিস্টেমটা ছিল। আপনারা একটু আওয়াজ করে বলুন তো দয়া করে, বাংলাদেশ এই সিস্টেমটা চালু করার সুযোগ আছে না নাই? কেন করা হলো না? কত পরিতাপ এই জাতির জন্য। এবং এটা এমন একটা সিস্টেম, এটা চালু করার পরে সরকার ট্যাক্স নেয়ার জন্য যেভাবে পুলিশ লাগে, ফোর্স করা লাগে, তারপরও মানুষ ট্যাক্স দেয় না, ইনকাম ট্যাক্স দিতে চায় না, লুকায়া রাখে। জাকাতের বিষয়টা এমন নয়, সরকার আলাদা খাত করে দেয়, রাষ্ট্রীয়ভাবে সার্কুলার করে দেয়, তারপরে শুধু আলেম ওলামাদেরকে দায়িত্ব যদি দেয়, শুধু আলেমদের ওয়াজের কারণে 80% মানুষ জাকাত দিতে শুরু করে দেবে, আর 20% হয়তো প্রেসার দেয়া লাগে। কারণ আজকের এই জুমা নামাজ তামাম বাংলাদেশে হচ্ছে। আপনারাই বলুন তো, জুমার নামাজে আসে নাই আজকের এই দিনে, রোজার চলছে, কত % লোক হতে পারে জুমা যারা পড়ে নাই? বালেগ লোক একবারে কম। বরং জুমার নামাজে চলে আসছে, অধিকাংশ লোকে চলে আসছে। তাহলে আলেম ওলামারা যদি জাকাত নিয়ে গুরুত্বের সাথে আলোচনা শুরু করে দেয়, জাকাত দেয়া মুসলমানের জন্য নফল না ফরজ? এটা কি সরকারের ভয়ে দেব না আল্লাহর ভয়ে? এই ভয়টা ঢুকাইয়া দেন কলিজার ভিতরে। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ, নামাজ কায়েম করো, যাকাত দাও। আল্লাহ ফরজ করেছেন। এখন এই ফরজ যাকাত যদি আপনি না দেন,
তাহলে সরকারের কাছে জবাব দেয়া লাগলো কি লাগলো না বড় কথা নয়, আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে কিনা। অবশ্যই আপনার কত টাকা আছে, কোন টাকা কোথায় রেখেছেন, নিজের টাকা নিজের স্ত্রীর নামে, সন্তানের নামে, অমুক তমকের নামেও রাখা যায়। আপনার টাকা কোথায় কত আছে সরকার সবটা জানবে না। সরকারকে ফাঁকি দেয়া যায়? বলুন তো, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আছে নাকি? তো যে লোকের কলিজা আল্লাহর ভয় ঢুকাইয়া দেয়া যাবে, যাকাত দেওয়ার জন্য পুলিশ পাঠানো প্রয়োজন হবে না, সে নিজেই ক্যালকুলেটর নিয়ে হিসাব করে যাকাত দেবে। এখনো যাকাত দিচ্ছে হিসাব করে করে, কড়ায় গন্ডা, 1 টাকা কম দেয় না এমন আল্লাহর বান্দা আছে না নাই? তাও 1-2 জন না, হাজার হাজার আছে, হাজার হাজার আছে। আপনি আছেন কিনা সে তালিকায় আমি জানি না, কিন্তু হাজার হাজার লোক আছে। তবে টাকাটা পরিকল্পিতভাবে ব্যয় হয় না, অপরিকল্পিতভাবে যাকাতটা হচ্ছে। এই জন্য গরিবরা ধনী হচ্ছে না, গরিবই থাকছে। এই যে আপনারা দেখেন যে আপনাদের ডানে বামে যে বড় বড় কওমি মাদ্রাসাগুলো আছে, এক একটা কওমি মাদ্রাসায় 2000, 3000, 5000 ছাত্র আছে, এমন আছে না? বাংলাদেশে তো নাকি, আমি বিদেশের কথা বলছি না। 5000 ছাত্র, আপনি কি কল্পনা করতে পারেন? 5000 ছাত্র 3 বেলা খাচ্ছে, সরকার কোনো টাকা দেয়? টিচারদের বেতন দেয়? এই যে বিশাল বিশাল 10 তলা 5 তলা বিল্ডিং, 7 তলা বিল্ডিং, এক একটা মাদ্রাসায় গেলে আপনার চোখ ঘুরে যাবে, এত বিশাল বিল্ডিং। এগুলো কারা দিচ্ছে? নিশ্চয়ই এই দেশের লোকেরাই। 5000 ছাত্র এক বেলা খাইলে 3 বেলা 15000 লোক। ও সুবহানাল্লাহ, শুধু ডাল ভাতের কথাই ভাবেন না, কত টাকা লাগবে। কিন্তু কেউ না খেয়ে নেই। এই দেশের লোকেরাই যাকাত সেখানে দিচ্ছে, সাদাকা দিচ্ছে, তারাই সেখানে দিচ্ছে। সরকার যদি পরিকল্পিতভাবে টাকাটা নিয়ে পরিকল্পিতভাবে ব্যয় করত, তারাও ভালো থাকতো, কওমি মাদ্রাসাও চলতো, গরিব লোকেরাও ধনী হয়ে যেত। কিন্তু পরিকল্পনার দারুণ অভাব চলছে। এখন আমরা সরকারের পক্ষ থেকে আদিষ্ট হয়ে যাকাত ফরজ, সরকার আলাদা ব্যাংক করেছে, সরকারও বলতেছে যাকাত দিবা না। ট্যাক্স না দিলে যেভাবে আমরা পুলিশ দিয়ে ধরে আনি, এনবিআর বানাইছি, দুদক বানাইছি, যাকাত দেবা না, তোমাদের জন্য আলাদা যাকাত বিভাগের পুলিশ নিয়োগ করা হবে। সুযোগ আছে না নাই? কারা যাকাত দিল না, গোয়েন্দা বানানো পাঠানো হবে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। এইভাবে সরকার চাইলে এটা অসম্ভবের কিছু নয়। আর আমরা আলেম ওলামারা টেলিভিশন চ্যানেলে বসে, রেডিওতে বসে, পত্রিকার পাতায়, মসজিদের মিম্বারে, সব জায়গায় যাকাতের ব্যাপারে যদি জাতিকে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে পারি, আমার মনে হয় মানুষগুলো স্বেচ্ছায় যাকাত দেয়া শুরু করে দেবে। সরকারকে আপনি ফাঁকি দিলেন, যাকাত দিলেন না, ট্যাক্স দিলেন না, কিন্তু আল্লাহকে ফাঁকি দিবেন কেমনে? আপনার মানি ব্যাগের কোনায় 5 টাকার ওই কয়েনটা লুকানো আছে, পড়ে আছে, আপনি নিজে মাঝে মাঝে খুঁজে পান না, কোথায় জানি রাখছিলাম 5 টাকার কয়েন। আপনি নিজে যদি খুঁজে নাও পান, ওই 5 টাকার কয়েনটা কোন জায়গায় আছে আল্লাহ সেটাও জানেন। তিনি বলেছেন যাকাত দাও। এখন এই যাকাত দেয়া আপনার জন্য শখের ব্যাপার নাকি? মোটেও নয়। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ কোরআন মাজিদে বলেন, আমি ধনীদের সম্পদের মাঝে গরিবের হক ঢুকাইয়া দিছি। আপনি যে যাকাত দিচ্ছেন এটা কিন্তু আপনার টাকা নয়, এটা হকটা গরিবের। আল্লাহ বলেন ধনীদের সম্পদে আমি গরিবের হক ঢুকাইয়া দিছি। আমার ভাইয়েরা বলুন তো, মানুষকে ধনী বানায় কে? আপনি কি ধনী ছিলেন? নো। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। কোরআন মাজিদের আয়াত হলো আল্লাহ ধনী, তোমরা সব ফকির। ওয়া আনতুমুল ফুকারা, সবাই ফকির, সবাই মিসকিন। বাস্তবেও তাই। মায়ের পেট থেকে যখন এসেছিলেন সাথে কয় টাকা এসেছিল? আরে ভাই, গায়ের কাপড়টাও তো ছিল না,
কাপড়হীন, কপর্দকহীন, জুতাহীন, আপনার কিচ্ছু ছিল না, আজকে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে কে? আপনার পাশে কি পথের কাঙ্গাল নেই যার নিজের ঘরটা পর্যন্ত নেই? আপনার সে দেখতে না দুষ্ট রিক্সা চালায়, আছে না? আপনার সে দেখতে সুন্দর লম্বা, আপনার কুলির কাজ করে, ওই বাজারে গেলে মিন্থির কাজ করে। আপনি মাছ কিনেন বেটা, ঝুড়ির মাঝে নেওয়ার জন্য দাঁড়ায়া থাকে, অথচ দেখতে আপনার সে লম্বা, আপনার সে সুন্দর। আল্লাহ তাকে মিন্তি বানাইলো, আপনাকে মালিক বানাইলো। আল্লাহ একজনকে কাঙ্গাল বানাইলো, আপনাকে ধনী বানাইলো। এটা আল্লাহর সৃষ্টির ভেরিয়েশন, এটা আল্লাহর সৃষ্টির ভেরিয়েশন। আল্লাহ তাআলা বৈচিত্র্য তৈরি করেন। আপনাকে ধনী বানায়া পরীক্ষা করছেন, আপনি গরিবের প্রতি ihsan করেন কিনা। আবার আল্লাহর একজনকে গরিব বানায়া পরীক্ষা করছে, সে ধৈর্য ধারণ করে কিনা। আপনারা ধনী বানায়া পরীক্ষা করছে, দেখে আপনি ihsan করেন কিনা, আপনি গরিবের হক আদায় করেন কিনা। 100 টাকা আপনি কামাই করছেন, আচ্ছা আপনি বলবেন যে আমি কামাই করছি, এটা আল্লাহর কিভাবে হলো? তা আমি প্রশ্ন করতে চাই, কামাই তো করেছেন আপনি, কামাই করার জন্য মস্তিষ্কের বুদ্ধি খরচ লাগছে কিনা? কথা বলতে হবে তো। পাগলে কি টাকা কামাই করতে পারে? তাহলে মগজ দিছে কে? সুস্থ রাখছে কে? এর পিছনে আপনার বিনিয়োগ কত? আচ্ছা বন্ধু, যে হাত কাজ লাগাইছেন, ড্রাইভিং করছেন, হাত কাজে লেগেছে, কম্পিউটার টিপেছেন, আঙ্গুল কাজে লেগেছে, দেখার জন্য চোখ কাজে লাগছে, লাগছেনি? আচ্ছা চোখের পিছনে আপনার বিনিয়োগ কত? হাতের আঙ্গুলের পিছনে আপনার বিনিয়োগ কত? তো আপনি কামাই করছেন, অঙ্গগুলো কার? তো আল্লাহ বলে আমি দিয়েছি, এটা আমার। ওই 100 টাকা আমি তোমাকে দিয়েছি। নির্ধারিত অঙ্ক যখন পার হয়ে যাবে, তুমি মালিকে নিসাব হয়ে যাবে, তখন 2.5% ওটা গরিবের হক আমি তোমার মালের মাঝে ঢুকাইয়া দিছি। এখন বছর যাওয়ার পরে এই 2.5% তুমি গরিবকে দিয়ে দাও। ও আতু যাকাত, কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন, বারবার বলেছেন ওয়াতু যাকাত, যাকাত দাও, এটা ফরজ। যদি না দাও তাহলে তোমার সাথে আমি আল্লাহর কি আচরণ হবে, মুআমালাটা কি হবে শোনো। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী, যারা স্বর্ণরৌপ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করবে, জমাবে, বাড়ি করবে, গাড়ি করবে, জায়গা জমিন কিনবে, ব্যবসা লম্বা করবে, বড় করবে, আল্লাহর রাস্তায় ফরজ যাকাত খরচ করবে না, সাদাকা করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সংবাদ দিয়ে দেন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ওয়া যুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলছেন সেই দিন, ইয়াউমা, সেদিন মানে ইয়াউমুল কিয়ামা। তুমি যাকাত দাও নাই তো, তুমি কিয়ামতের দিন আমার সামনে আসতেই, ফাতাতুনা ফুয়াজা ওমা হুম আনহা বিগাইবিন, আসতে হবে দলে দলে, আসতে হবে একা একা, একজনও বাদ নাই, গায়েব থাকতে পারবা না, আমার সামনে আসতে হবে। তো আসার পরে তোমার যেই যাকাত না দেয়া অর্থ, আমি সেটাকে লোহার পাত বানাবো, তামার পাত বানাবো, তারপরে ফেরেশতাদেরকে বলবো জাহান্নামের আগুনে গরম করো। কামার যেমন দা খন্তা কুড়াল বানানোর আগে লোহাটাকে কি করে দেখছেননি? না দেখলে যাবেন কামারের কাছে, এই আয়াতের অর্থ বুঝার জন্য যাবেন। কামার দেখবেন যে লোহাটাকে আগুনে দেয়, একবারে টকটকে লাল হয়ে যায়, তখন এবার এটাকে এনে তারপরে হাতুড়ি দিয়ে পিটাতে থাকে। আল্লাহ তাআলা বলেন
আমি সেদিন তোমার সম্পদকে লোহা তামার পাত বানাইয়া আগুনের মাঝে ফেরেশতাদেরকে বলবো গরম করো। যখন এটা টকটকে লাল হয়ে যাবে ফাতুকুয়া বিহা জিবাহুহুম, এবার ফেরেশতাদেরকে বলবো কপালের মাঝে সেক দাও। নাউযুবিল্লাহ, ফেরেশতারা কপালের মাঝে সেক লাগাবে। ওয়া জুনুবুহুম, তোমার দেহের পার্শ্বদেশে পিঠ বরাবর সেক দেবে, তোমার পেট বরাবর, পেটের দিকে জুনুব। ওয়া যুহুরুহুম, এবং তোমার পিঠের মাঝে সেক দেবে। ফেরেশতারা সেক দিতে থাকবে আর বলতে থাকবে তুমি যে জমাইছো স্বাদ নেও, স্বাদ নেও, স্বাদ নেও। এবং এই কাজটা আল্লাহ করবেন হাসরের মাঠে। অন্য কোন অপরাধের শাস্তি হাসরের মাঠে দেয়া হবে এরকম খুব কমই আছে। নামাজ আপনি পড়েননি, তরক করেছেন, আল্লাহ চাইলে তিনি ক্ষমা করবেন অথবা তিনি শাস্তি দেবেন জাহান্নামে নিয়ে। রোজা আপনি রাখেননি, আল্লাহ চাইলে ক্ষমা করবেন বা শাস্তি দেবেন জাহান্নামে নিয়ে। কিন্তু যে যাকাত দেয়নি তার শাস্তিটা জাহান্নামে নিয়ে নয়, আর আগ থেকে শুরু হবে। কারণ নামাজ কার হক? কথা বলতে হবে। রোজা কার হক? যাকাত কার হক? পাবলিকের। নামাজ আল্লাহর হক, তিনি চাইলে শাস্তি দেবেন গোপনে। জাহান্নামের আগুন কালো, একজনকে শাস্তি দেবে আর একজন দেখবে না। রোজা রাখেননি, আল্লাহ শাস্তি দেবেন চাইলে জাহান্নামে নিয়ে গোপনে কালো আগুনে, একজনকে আর একজন দেখবে না। কিন্তু যাকাতের শাস্তি দেবেন হাসরের ময়দানে, কোটি কোটি মানুষ দেখতে পাবে কেমনে সেক দিচ্ছে। ও হাজী সাহেব, হজ করেছেন, যাকাত দেন নাই, হাজির কপালে সেক দেবে। রোজা রেখেছেন, আজকে মসজিদে এসেছেন যারা 100% রোজাদার, আলহামদুলিল্লাহ। ও রোজাওয়ালা, আপনি যাকাত দেন নাই, পেটের মাঝে সেক দেবে ফেরেশতা। এটা কোরআনের আয়াত। কথা কি আমার না আল্লাহ? বিশ্বাস হয়তো আল্লাহর কথার উপরে। আল্লাহ বলছেন আমি সেক দেব, পিঠের মাঝে সেক দেব। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। আর এক আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা আছো যাকাত দাও না, কৃপণতা করছো, ভাবতেছো যাকাত দিলে টাকা কমে যাবে। আসলে তো যারা যাকাত দেয় না, কোন কারণে দেয় না? একটাই কারণ, আমার 1 লাখ টাকা যাকাত আসছে, এখন 1 লাখ টাকা দিলে তো কমে গেল, থাকলে আমার কাছে আছে, দিলে তো চলে গেল। আল্লাহ বলে তোমরা যারা কৃপণতার কারণে যাকাত দাও না, তোমরা মনে করো না এটা তোমার জন্য কল্যাণকর, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য চরম কল্যাণকর, চরম ক্ষতিকর। কি ক্ষতি এবার শোনো, সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, সে সম্পদ যাকাত দেয় নাই যে অংশ, ওই সম্পদের অংশকে আল্লাহ কিয়ামতের মাঠে সাপ বানায়া গলায় ঝুলাইয়া দেবে। এটা কোরআনের আয়াত বলছে। হাদিস বললে কোনটা সহি কোনটা গায়রে সহি কথা ওঠে, কিন্তু কোরআনের আয়াতে তো কোনো কথা নাই। قال النبي صلى الله عليه وسلم, প্রিয় নবী ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমাত, সাইয়ুতাওয়াকুন মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আয়াতের ব্যাখ্যা রাসূল করে বলেন মানাতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা লাহু যাবিবাতান সাইয়ুতাওয়াকুন মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা লাহু যাবিবাতান ইয়াখুযু বিলাহজিমাতাইহি ইয়ানি শিদকাইহি ফায়াকুলু আনা মালুকা আনা কানজুক। রাসূল বলেন যাকাত দাও নাই, টাকা জমায়া রাখছো, বাড়ি গাড়ি করেছো, পরের হক দিয়া, গরিবের যাকাতের টাকা দিয়া নিজে খাইছো, আল্লাহ তোমার সম্পদকে সাপ বানায়া গলার মাঝে ঝুলাইয়া দেবে। ওই সাপ 2টি চোখ বিশিষ্ট হবে, 2 চোয়াল বিশিষ্ট হবে, লাহু যাবিবাতান,
কপালের এই পাশে ওই পাশের মাঝে সবল মারবে, আর ওই সাপ গলায় ঝুলে ঝুলে বলবে, আনা মালুকা না কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, যেটা তুমি লুকায়া রাখছিলা, সঞ্চয় করেছিলা, আজকে স্বাদ নেও, স্বাদ নেও। ইয়াউমাল কিয়ামা, এই ঘটনাটা ঘটবে কিয়ামতের মাঠে, হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে। মানুষ দেখবে আবুল কালাম আজাদ হুজুর নাউজুবিল্লাহ এত ওয়াজ করতো, উনারা আজকে সাপে কামড়ায় কেন? এর মানে উনি যাকাত দেয় নাই। আরে ও মক্ত এত বড় হুজুর ছিল, বক্তা ছিল, উনি তো 10 বার হজ করছে, আরে উনি তো আমাদের এলাকার বড় নেতা ছিল, আজকে এমন কেন? মানুষ দেখবে যাকাত দেয় নাই, সাপে কামড়াচ্ছে। নাউজুবিল্লাহ পড়েন। যাকাত দেয়া শখের ব্যাপার নয়, এটা ফরজ ইবাদত। হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জাহান্নামের পাত দিয়া সেকা দেবেন, গলার মাঝে সাপ বানায়া কামড় খাওয়াবে, আপনাদের কাছ থেকে জানতে চাই এই লোকটা জান্নাতি না জাহান্নামী? অপরাধ কি? অপরাধ কি? সবাই বলেন অপরাধ কি? হ্যাঁ, শুধু যাকাত, এখানে অন্য অপরাধের কথা বলা হয়নি, শুধু যাকাত দেয় না, এই শাস্তি। এখন যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, লাঞ্ছিত হওয়া থেকে বাঁচতে চান, কিয়ামতের মাঠে অপমানিত হওয়া থেকে বাঁচতে চান, যাকাত দেয়া দরকার আছে না নাই? দিতেই হবে, কোনো বিকল্প। এখন গরিব খুঁজে বের করা আপনার দায়িত্ব, যাকাত আপনার উপরে ফরজ, আপনি যাকাত দেবেন, গরিবকে আপনি খুঁজবেন। গরিব আপনার কাছে আসবে, তারপর ওইটাকে করুণা মনে করে আপনি দেবেন, এটা চলবে না। বরং গরিবকে আপনি খুঁজে বের করবেন, ভাই আমার উপরে যাকাত ফরজ, এজন্য আমি এ ফরজিয়তের দায়িত্ব থেকে বাঁচতে চাই, ধরো তোমার আমি দিলাম। قال النبي صلى الله عليه وسلم إذا أديت زكاة مالك فقد قضيت ما عليك। ও আল্লাহর বান্দারা শোনো, যখন তুমি তোমার মালের যাকাত দিলে, তুমি করুণা মনে করো না, বরং তোমার দায়িত্ব আদায় করলে। তোমার উপরে দায়িত্ব ছিল, তুমি এটা আদায় করেছো মাত্র, যে তাদের হক ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একদল লোক যাকাত দিতে অস্বীকার করেছিল। হযরত আবু বকর সিদ্দিক তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন। যাকাতটা ইসলামের কত ইম্পর্টেন্ট জায়গা দখল করে আছে, যাকাতের গুরুত্ব ইসলামে কতটুকু বুঝুন। অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম মন সাহাবাদের মাঝে আর একজনেরও নেই। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে উম্মতের সাথে যে সবচেয়ে ভালো রহম দেখায়, ভালোবাসা দেখায়, আমার আবু বকর হলো তাদের মাঝে সেরা। ওই আবু বকর সিদ্দিক ক্ষমতা আসার পরে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যুদ্ধের ঘোষণা হলো, যাকাত যারা দিবা না, নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নাই, তাদের সাথে আমি অবশ্যই যুদ্ধ করব। খালিদ বিন ওয়ালিদ, প্রস্তুতি নাও, হাতে তলোয়ার নাও, তলোয়ারের ধার দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। হযরত ওমর শুনে এসে বললেন আবু বকর সিদ্দিককে, হুজুর আপনি যুদ্ধ করবেন কাদের সাথে? তারা তো কালেমা পড়ে, নামাজ পড়ে, টুপি আছে, দাড়ি আছে, মুখে মাথায় টুপি, এই লোকের সাথে যুদ্ধ কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক বললেন, ওমর তারা যাকাত দিতে অস্বীকার করেছে, তাই আজকে তারা বলবে যাকাত দেব না, কালকে বলবে ওটা করব না, পরশু বলবে ওটা করব না। ওয়াল্লাহি লাউ মানাউনি আকালা التي يودونها الى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعها। বিশ্বনবীর সময় তারা যে যাকাতের ওটের সাথে, যাকাতের ছাগলের সাথে, যাকাতের গরুর সাথে রশি দিত, তারা যদি সে রশি দিতে অস্বীকার করে,
যুদ্ধের ঘোষণা শুনে বলল, আমরা জাকাত দেব, যুদ্ধ করেন না, কিন্তু জাকাতের ওট নেয়ার জন্য রশি দিব না। রাসূলের সময় তারা রশিও দিত, ওটও দিত। এখন তারা বলে আমি রশি দেব না। আল্লাহর কসম, রশির জন্য জিহাদ হবে, ওই রশির জন্য যুদ্ধ হবে। এর কারণ বিশ্বনবীর ইসলামের মাঝে আমার জামানায় সামান্য পরিবর্তন আবু বকর সহ্য করবে না। লাউ মানাউনি ইয়াকালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। রাসূলের সময় দিত রশি, আজকে রশি দেবে না। আবু বকর সেটাও ছাড় দেবে না, যুদ্ধ হবে। হযরত ওমর আবু বকরের যুক্তি শুনে বললেন, আল্লাহর কসম, ওয়াল্লাহি আলিমতু আন্নাল্লাহ কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক। আল্লাহর কসম করে বলছি, আমার বুঝ হয়ে গেছে, হক বুঝার জন্য আল্লাহ আবু বকরের কলিজাকে, কলবকে খুলে দিয়েছেন। আমি আপনার সাথে একমত, আমি ওমর একমত, যুদ্ধ হবেই। ইসলামে যাকাতটাকে শখের ব্যাপার মনে করা হয়নি, এটাকে আবশ্যক ফরজ ব্যাপার মনে করা হয়েছে। এখন এই যাকাত কারা দেবে? যাদের সামর্থ্য আছে তারা দেবে। সামর্থ্য হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য, যদি কারো কাছে 1 বছর থাকে, অথবা এটার বিক্রয় মূল্য কারো কাছে 1 বছর থাকে, সেটা ব্যাংকে হোক, ঘরে হোক, অথবা ব্যবসায় বিনিয়োগ হোক, বছরান্তে ওই ব্যক্তি 2.5% যাকাত দেবে। তো আজকের এই দিনে রৌপ্যের মূল্য কমে গেছে, স্বর্ণের মূল্য বেড়ে গেছে। একটা সময় ছিল রৌপ্যের ব্যবহার স্বর্ণের মতোই অ্যাভেলেবেল ছিল। তখন 7.5 ভরি রৌপ্য স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য একই টাকা দিয়ে কিনা যেত। যেই টাকা দিয়ে 7.5 ভরি স্বর্ণ কিনা যেত, ওই টাকা দিয়ে 52.5 ভরি রূপাও কিনা যেত, মূল্যমান সমান ছিল। এখন ব্যবহারের পার্থক্য হয়েছে, এখন মানুষ রৌপ্য ব্যবহার করতে চায় না, তাই তার দাম আস্তে আস্তে করে কমে গেছে। এখন আপনি কোনটার যাকাত দেবেন? আপনি চাইলে 7.5 ভরি স্বর্ণের মূল্য যাকাত ধরে দিতে পারেন, 52.5 ভরি রূপাও দিতে পারেন। 52.5 ভরি রৌপ্য হচ্ছে বর্তমান মার্কেটে 1000 টাকা করে ভরি, হলে 52,500 টাকা। আর 7.5 ভরি স্বর্ণ ধরলে তো 3.5 লাখ টাকার মতো হবে। এই অবস্থায় কি করবেন? এটা আপনার ব্যাপার, যে কোনো একটা ধরলেই আপনার জন্য জায়েজ আছে। তবে আমরা রৌপ্যের মূল্য ধরতে উৎসাহিত করি। 1 বছরের মৌলিক চাহিদা পূর্ণের পরে যদি আপনার কাছে 52,500 টাকা, 50,000, 60,000, 70,000 টাকা থাকে, তাহলে বুঝতে হবে আপনি গরিব মানুষ না। আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, তাই তো আপনি 50,000 জমা করছেন। যাকাত তো আপনি এমন লোককে দেবেন যার কাছে পরিমাণ টাকা নাই, দিন লবণ নুন আনতে পান্তা পুরায়, দিনে আনে দিনে খায়, গরিব মিসকিন। তো আপনি 52,500 টাকাকে আপনি মূল্যমান ধরে, এটাকে আপনি আপনার স্কেল ধরে আপনি আদায় করুন। আর যদি বলেন যে না, আমি 7.5 ভরি স্বর্ণেরটা ধরবো, শরীয়তে সুযোগ আছে। আমরা আপনাকে জন্য উৎসাহিত করছি যে আপনার কাছে 52.5 ভরি রূপার টাকা আছে, এতে আপনি যাকাত দিন। কারণ যাকাত দেওয়ার মাঝে কোনো অকল্যাণ নাই। যাকাত দিলে কেউ ঠকে না, বরং যারাই যাকাত দেয় তারা লাভবান হয়। যাকাত দিলেন, আপনি লাভবান হলেন, দেয়ার মাধ্যমে পেলেন পুণ্য সওয়াব। যাকাত দেয়ার মাধ্যমে গরিব লাভবান হলো, সে পাইল টাকা। তাহলে দেয়ার মাঝে 2 পক্ষেরই লাভ আছে, দাতার লাভ সওয়াব, গরিবের লাভ নগদ টাকা। আর না দিলে গরিবেরও লাভ নাই, আর যে দিল না তারও মূলত লাভ নাই। কারণ যা থেকে গেল তা কি আপনার নাকি আপনার ওয়ারিসের? ইয়েস,
আর যা দিলেন তা কি ওয়ারিসের না আপনার? হ্যাঁ। قال النبي صلى الله عليه وسلم أيكم أحب مال وارثه من ماله قالوا ما منا أحد يحب مال وارثه من ماله فقال النبي صلى الله عليه وسلم لك ما قدمت ولوارثك ما أخرت আল্লাহর হাবিব একদিন বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মাঝে এমন কে কে আছে একটু হাত তোলা দিয়ে তো, কি নিজের মালের চেয়ে অন্যের মালকে ভালোবাসে? ওয়ারিসের মাল, নিজের মালের চেয়ে অন্যের মাল বেশি ভালোবাসে, কে কে হাত তোলা দাও? দেয় না কেউ। মা মিন্না আহাদুন। হুজুর বলেন কি নিজের মালের চেয়ে অন্যের মালের কেউ বেশি ভালোবাসে? আমরা কেউ এটা করি না। রাসূল বলে, আমি তো দেখি করো, কারণ মা কাদ্দামতা ফালাকা ওয়া মা আখারতা ফালিওয়ারিসিক, তুমি যা যাকাত হিসাবে দিলা, সাদাকা হিসাবে দিলা, এটাই তো তোমার আমলনামায় জমা হলো। আর তুমি যা রেখে গেলা এটা তোমার না, ওয়ারিসের। তো তুমি আসলে কোনটারে ভালোবাসতেছো? আমরা সবাই জমা করতে ভালোবাসি। আমার অ্যাকাউন্টে যদি 5 লাখ টাকা থাকে, যদি আরো 1 লাখ জমা হয়, ব্যাংকে জমা দিয়া একটা কাগজ পাই, কাগজ পাইয়া মনে মনে খুশি হই, যাক 6 লাখ হয়েছে। আরো 1 লাখ জমা দিলে আরো খুশি হই, বা 7 লাখ হয়েছে। হুট করে মরে গেলাম, এই 7 লাখ কার? আমার কাছে 5 লাখ ছিল, 1 লাখ আমি এই মসজিদের জন্য দান করলাম, ওই মাদ্রাসার জন্য দান করলাম। মনে মনে কইলাম, 1 লাখ কমে গেল, আজীব না? অথচ এটাই তো জমা হলো, যেটা রেখেছি ওটা তো অন্যের জন্য রয়ে গেছে। এই হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহর হাবিবের জন্য বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিউম মিন যাহাব আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। যে মানুষের স্বভাব হলো, যদি তাকে বিশাল একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেয়া হয়, ওয়াদিয়াম মিন যাহাব, স্বর্ণে পরিপূর্ণ বিশাল উপত্যকা তাকে দেয়া হয়, সে বলবে আরেকটা হলে ভালো ছিল। এ হচ্ছে মানুষের অভ্যাস। কবরের মাটি ছাড়া তার পেট কেউ পূর্ণ করতে পারবে না। যেহেতু এই স্বভাব আছে, তাই আমরা বলবো রৌপ্যের মূল্যমানকে সামনে রেখে জাকাত দেওয়ার চেষ্টা করুন। আর যাদের কাছে স্বর্ণের মূল্যমানের জাকাত আছে, জাকাত দিতেই হবে, কোন রকমের ফাঁকি দেওয়ার সুযোগ আর নাই। এই জাকাত আপনারা যারা দিবেন, কিভাবে দেবেন? টাকা না শাড়ি না লুঙ্গি? দেয়ার ক্ষেত্রে আমাদের দেশে চলছে শরীয়ত বহির্ভূত কাজ। যারা আমরা কম টাকায় জাকাত দিই, 2 লাখ 5 লাখ অথবা আরো কম, আমরা মানুষের হাতে হাতে দিয়ে দিই। আর যারাই দেবে 30 লাখ 50 লাখ টাকা জাকাত, মিল ইন্ডাস্ট্রির মালিক, শিল্পপতি, তারা জাকাত দেবে মাইকিং করে, তারা মানুষকে ডাকতেছে, তারপরে শাড়ি দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে। আমাদের ঢাকার বিভিন্ন জায়গায় মার্কেট আছে, গুলিস্তানের পাশে গেলে দেখবেন এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, বিশাল বিশাল ব্যানার টানানো হবে, অথবা কোনো জায়গায় অলরেডি টানাইয়া দিছে, আর সেখানে গিয়ে শাড়ি কিনছে, লুঙ্গি কিনছে। আপনাদের কাছে আমি ছোট্ট প্রশ্ন রাখতে চাই, বছর যাওয়ার পরে আপনার উপরে জাকাত আসছে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার মালিক আপনি না গরিব? আবার বলুন, আপনি না গরিব? হিসাব করার পরে মালের মালিক গরিব। তো গরিব আপনারে কোন দিন মোবাইল করে কইছে আমার টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনে আনিয়েন? আপনি যে আপনার এলাকায় জাকাত দিচ্ছেন, আপনার এলাকার গরিবরা কি বলেছে আপনাকে মোবাইল দিয়া যে আমার যে জাকাতের টাকাটা আপনার কাছে আছে, আপনি শাড়ি কিনিয়েন আমার লাগে? বলছে? টাকা কি আপনার? আপনারা খরচ করতে বলছে কে? এই টাকার মালিক তো নিশ্চিত আপনি, যেটা আপনি নন, এটা গরিবের। তো গরিবের টাকা আপনি খরচ করার অধিকারটা আপনারে দিল কি? পরের ধনে পোদ্দারি। কারণ আপনি শাড়ি দিবেন, লুঙ্গি দিবেন, মানুষ জানবে আপনি দানবীর, অথচ টাকা তো আপনার নয়, আপনি খরচ করলেন কেন? বছর আনতে 2.5 টাকা ফরজ হয়,
লুঙ্গি ফরজ হয় না, শাড়িও ফরজ হয় না, ফরজ হয় টাকা। যাকাত টাকার উপরে হয়। এখন আপনি শাড়ি দিলেন, ওই গরিব মহিলা 5টা শাড়ি পাইলো, 7টা লুঙ্গি পাইলো, এক বেটা হাতে নিয়ে দেখে শাড়ি তো নয়, মনে হয় কি মশারি। এখন পরার উপযোগিতা নাই, আবার দরকার 2টা, পাইছে 7টা 10টা, কি করবে? অথচ তার তো ওষুধ কেনা দরকার, তার তো ঋণ দেয়া দরকার, তার বাচ্চার স্কুলের বেতন দিতে পারে না, বেতন দেয়া দরকার, ঘরে বৃষ্টি পড়ে, ঘরে একটা চাল দরকার। আর আপনি দিলেন লুঙ্গি, আপনি দিলেন শাড়ি। বাধ্য হয়ে দোকানে যায়, দোকানদারকে বলে ভাই আপনি শাড়িগুলো কিনে রাখেন। দোকানদার হাতে নিয়ে বলে এগুলো তো চলে না, এগুলো তো ঘরের কাজের মহিলারাও পরবে না, মা আপনার এগুলো আনছেন, আমি কি করব, সরি, চলে যান। তখন মহিলা বাধ্য হয়ে বলে বাজান যা পারেন দেন। তখন কি যথাযথ মূল্য পায় না ঠকে? তা আপনার গরিবকে ঠকানোর অধিকার কে দিয়েছে? বাংলাদেশে যে পন্থা জাকাত দেয়, এটা জাকাত আদায়ের পন্থা নয়। এই জন্য জাকাতের শাড়ি নামে কোনো দোকান হবে না, এই যে দোকান দেওয়া জায়েজ নাই। কারণ যারা এই দোকান দেয় তারাও এমন কাপড় বানায় যে কাপড়ে কোনো মান থাকে না, মানহীন কাপড় বানায়, ওরাও গরিবদেরকে ঠকাচ্ছে। আর আপনারা যারা দিচ্ছেন তারাও ঠকাচ্ছেন। এই জন্য এগুলো করবেন না। অনেকে আছে জাকাত থেকে বাঁচার জন্য রোজা আসার আগ দিয়ে জমি কিনা লায়। ব্যাংকে টাকা টুকা আছে, নগদ টাকা থাকলে তো জাকাত দিতে হবে। 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা এসে যাবে 2.5 লাখ টাকা জাকাত। তো রমজানের আগের মাসে জমি কিনা লায়। হুজুররা কইছে জমি কিনলে জাকাত লাগে না। এমন ঘটনা আমরা শুনি যে আগে কাজে লাগাই ফেলছে। আমি বলি হতবাগা, রোজা আসার আগে কেউ মৃত্যু কামনা করে? কথা বলতে হবে। বরং দোয়া করে আল্লাহ রমজান পর্যন্ত আমারে পৌঁছাও। তো রমজানের রোজা নফল না ফরজ? এই ফরজ পাওয়ার এত আগ্রহ, তো জাকাতের ফরজ বাদ দেন কেন? জমি কিনছেন কেন? রমজানের ফরজের জন্য দোয়া করে আল্লাহ হায়াতে বারাকাত দাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ হায়াতে বরকত দাও, আমি রোজা পেতে চাই। তো জাকাত না দিয়া আগে জমি কিনলেন, ঘটনা কি? এর মানে আপনি বড় চালাক, রোজা রাখলে কোনো লস নাই, ভাবছেন জাকাত দিলে লস আছে। আর মানুষ যখন জাকাতকে লস মনে করবে, রাসূল বলছেন এটা কিয়ামতের আলামত হবে। জাকাতকে মানুষ যখন মনে করবে জরিমানা, মনে লস হইতাছে, অথচ আপনার সাদাকা, আপনার যাকাত কিয়ামতের দিন আপনার জন্য এতটা কল্যাণ বয়ে আনবে যেটা কল্পনাতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইমরিইন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। কিয়ামতের মাঠে মানুষ যখন থাকবে আল্লাহর সামনে বিচারের জন্য, আর সে আজিমের নিচে যারা জায়গা পাবে তারা তো সৌভাগ্যবান মানুষ। আর যারা আর সে আজিমের নিচে জায়গা পাবে না, হাসরের ময়দানে থাকবে, সূর্য থাকবে মাথার উপরে। ওই অবস্থা বিচার হওয়া পর্যন্ত যারা যাকাত দিছে, সাদাকা দিছে, দান করেছে মসজিদ মাদ্রাসার জন্য, ইয়াতিমখানার জন্য, তাদের সাদাকা মাথার উপরে ছাতার মতো ছায়া দিতে থাকবে হাত্তা ইউকদা বাইনান নাস, বিচার শেষ হওয়া পর্যন্ত মানুষের মাঝে। আপনার সাদাকা আপনার মাথার উপরে এসে ছাতার মতো ছায়া দিতে থাকবে, এটা সরবে না। তাহলে যারা সাদাকা করছেন, দিচ্ছেন, লাভ কার? অন্যের না নিজে? সেদিন বুঝবেন যে কি দরকার ছিল। আমার বন্ধু, আল্লাহর রাস্তায় মানুষ যখন খরচ করে, আল্লাহর হাবিব বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বি কামা ইউরাব্বি আহাদুহুম ফালুওয়া হাত্তা তাকুনা মিসলাল জাবাল। যখন কোনো ব্যক্তি হালাল কামাই থেকে একটা খেজুর পরিমাণ সাদাকা করে, আল্লাহর রাস্তায় দান করে, ওই গরিবের হাতে, ওই মসজিদ কমিটির হাতে, ওই ইয়াতিমখানার দায়িত্বশীলের হাতে পড়ার আগে
রাসূল বলেন আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়, ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, সহিহ বুখারীর riwayat। সুম্মা ইউরাব্বি, তারপর আল্লাহ তাআলা এটাকে লালন পালন করেন। একজন ফেরেশতাকে দায়িত্ব দেন, ও ফেরেশতা আমার বান্দাই কয়টা টাকা দিছে, কয় হাজার কয় লাখ টাকা দিছে, আমি এটা ডান হাতে গ্রহণ করেছি, 10 গুণ সওয়াব আমি তাকে তাৎক্ষণিক দিয়েছি। রমজানে দিলে আমি এটাকে 70 গুণ কমপক্ষে দিয়েছি, 700 গুণ দিয়েছি, হাদিস এটাও আছে। এখন তোমার দায়িত্ব হলো, মানুষ গরু ছাগলের বাচ্চা হলে খড়কুটা খাওয়াইয়া, বাতের মার খাওয়াইয়া, খৈল বুসি খাওয়াইয়া যেমন লালন পালন করে বড় করে, ও ফেরেশতা তারে সওয়াবটাকে তুমি বড় করতে থাকো। খেজুর পরিমাণ সওয়াব বড় হতে হতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, প্রিয় নবী বলেন কিয়ামতের দিন পাহাড় পরিমাণ বড় হয়ে হাজির হবে। আমল নামাকে আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেবেন। সাহি হাবিবুল্লাহ করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ, দাতা যে হবে, দানশীল হবে, রাসূল বলেন সে আল্লাহর নিকটে চলে যায়, মানুষের নৈকট্য পায়, তার দান তাকে আল্লাহর জান্নাতের নৈকট্যবর্তী করে দেয়। দান এতটা প্রিয় আল্লাহর কাছে, দেয়ার মাঝে এতটাই আল্লাহ তাআলা রহমত রেখেছেন। একটা কুকুরকে পানি খাওয়াইয়া, একটু পানি খাওয়াইছে, আল্লাহ এক পতিতা নারীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। দাতাকে আল্লাহ এত ভালোবাসেন, এই জন্য এরা মা জানে হিসাব করে করে যাকাত দেবেন। আমার ভাইয়েরা, যাকাত নিয়ে লম্বা আলোচনা করা লাগে, আজকে আর সময় হবে না। ডাক্তারের কাছে এসেছেন, ডাক্তার টেস্ট করে আপনাকে বলে দিয়েছে আপনার ডায়াবেটিক আছে। এখন ডায়াবেটিক কমানোর জন্য দায়িত্ব কি রোগীর না ডাক্তারের? ওষুধ কে খাবে? কোন কোন ওষুধ খাবে, কোনটা খাবে না, কোন খাবার খাবে, কোনটা বাদ দিতে হবে, সকালবেলা জগিং করতে হবে, মিষ্টি খাবে কি খাবে, তারেন না রোগী? তো যাকাত ফরজ আপনার হবে কিনা, যাকাত না দিলে কি হবে অবস্থা, মাসালাগুলো বলে দিলাম। এখন বাকি দায়িত্ব হুজুরের না, আপনার। যার যার আমল তার তার খবর। ওয়ালাকুম আমালুকুম লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম। আল্লাহ কোরআনে বলেন, হে নবী আপনি বলে দিন লানা আমালুনা, আরে আমি নবী মুহাম্মদ, আমি তোমাদেরকে দ্বীনের কথা বলছি, আমার আমল নিয়ে আমি চলে যাব। ওয়ালাকুম আমালুকুম। এখন তোমরা মানলা কি মানলা না, এটা তোমাদের দায়িত্ব, তোমাদের জবাব আমি দেব না, তোমাদের আমল নিয়ে তোমরা চলে যাবে। এই জন্য আপনাদের কার কি সম্পদ আছে, সাহেবুল বাইত আদরা বিমাফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি, আপনার কয় টাকা আছে ইত্যাদি ইত্যাদি, আপনি নিজে ক্যালকুলেটর নিয়ে বসে যান। আপনি আলেমের কাছে দৌড় মারেন, হুজুর আমার এই সম্পদ আছে, যাকাত কি আমাকে দিতে হবে? এই যাকাতটা দিলে কোন কোন খাতে দিতে হবে? যাকাতের নির্ধারিত খাত আছে, খাতের বাহিরে যাকাত দিলে যাকাত আদায় হবে না। ছেলে হিসাবে মাকে যাকাত দিয়ে বসে থাকেন না, বাবারে মাসে মাসে কিছু টাকা পাঠানো লাগে, যাকাত থেকে দিয়ে দেই, চলবে না। খাতের বাহিরে চলে গেলে যাকাত আদায় হবে না। খাতগুলো জেনে নেবেন, সার্বিক বিষয়ে উদ্যোগী হবেন। রমজান মাসে বেশি বেশি করে যাকাত দেবেন, সাদাকা দেবেন। ইন্না ফিল মাল লা হাক্কান সিওয়া যাকাত, যাদের যাকাত আসে নাই, আপনার মালের মাঝে যাকাত ছাড়াও হক আছে, সাদাকা আছে। 5 তলা বিল্ডিং এর মালিক, এই বিল্ডিং করতে আপনার লেগে গেছে 5 কোটি টাকা, 7 কোটি টাকা, 10 কোটি টাকা, কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নাই। মাসে আপনার আয় হয় ওই বিল্ডিং থেকে 1 থেকে 1.5 লাখ, এগুলো আবার খরচ হয়ে যায়। তা আপনি বলছেন হুজুর আমার তো যাকাত নাই, তো আল্লাহ যে আপনার 7 কোটি টাকা দিয়ে রাখছে, এখানে কি অন্য হক নাই? ইন্না ফিল মাল লা সাদাকা ইন্না ফিল মাল লা হাক্কা সিওয়া যাকাত, যাকাত ছাড়াও হক আছে। এই জন্য আপনি সাদাকা করবেন, আল্লাহ আপনাকে দিয়েছে এত, আপনি আল্লাহর রাস্তায় 5 লাখ দিয়ে দেন, 10 লাখ দিয়ে দেন, মসজিদ বানায়া দেন, ইয়াতিমখানা সাহায্য করুন, 2 জন ইয়াতিমের দায়িত্ব নিয়ে নেন, হয়তো এই দানটুকু আখেরাতে মাথার উপরে ছায়া হয়ে যাবে।